হাই, আসসালামু আলাইকুম। Oppo Reno 12F এই ফোনটিকে নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। নতুন একটি ফোন Oppo ক্যামেরা ফোন নাকি অন্য কিছু নাকি পারফরম্যান্স ফোন, এই ফোনটির বিল্ড কোয়ালিটি কেমন করেছে, এটা দিয়েও কি তরমুজ বেল সবকিছু ভাঙা যাবে কিনা, সবকিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আই নো সবার শেষে আমরা হাজির হয়েছি রিভিউ নিয়ে, বাট সবকিছু রিভিল করব আজকে, রাইট? সো নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন, আপনাদের জন্যই আসলে ভিডিও আমরা কষ্ট করে মেক করি, সো সাবস্ক্রাইব কেন না। ওকে, প্রথমে যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলতে চাই, সত্যি কথা বলতে Oppo Reno 12F এই ফোনটির ডিজাইন আমার কাছে খুবই চমৎকার লেগেছে। কালার এবং হ্যান্ড ফিল সবকিছু মিলিয়ে আমার কাছে দুর্দান্ত লেগেছে। বলা যেতেই পারে মিড রেঞ্জের মধ্যে ফ্ল্যাগশিপ যে স্মার্টফোনগুলো হয়ে থাকে ঠিক তেমনটাই আমরা ডিজাইন এখানে পাচ্ছি। এখানটায় আমরা যদি থিকনেসের কথা বলি, এখানে আমরা থিকনেস পাচ্ছি মাত্র 7.76 mm এবং ওয়েট হচ্ছে মাত্র 187 গ্রাম। তার মানে লং টাইম হাতে যদি গ্রিপ করেন বোর ফিল করবেন না। এবং ব্যাক প্যানেলের যে কালারের টেক্সচারটি রয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে। যখন আপনি হাতে গ্রিপ করবেন দূর থেকে দেখে আসলে একটা অ্যাট্রাকশন কাজ করবে যে প্রিমিয়াম একটি ফোন বা প্রিমিয়াম কিছু আপনার হাতে রয়েছে, এটা আসলে মানতেই হবে। এবং এই ফোনটি কিন্তু IP64 রেটিং রয়েছে, তার মানে ওয়াটার রেসিস্ট্যান্ট, ডাস্ট রেসিস্ট্যান্ট। আর প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সবকিছুই আমরা পাচ্ছি। পাওয়ার বাটন পাচ্ছি, পাওয়ার বাটনের পাশে ভলিউম লকার। এরপর এখানে আমরা টাইপ সি চার্জিং পিন পাচ্ছি, বাট আমরা ইয়ারফোন জ্যাক পাচ্ছি না। 3.5 mm ডুয়াল স্টোরেজ স্পিকার পাচ্ছি এবং চাইলে আপনি দুটি সিম ইউজ করতে পারবেন। সো এইটা নিয়ে আসলে প্যারা খেতে হবে না। স্টুডিও স্পিকার যেমনটা বলেছি, প্রয়োজনীয় পোর্শন বাট সবই পাচ্ছি। আমরা যদি একটু ভিতরে চলে যাই, এখানে বেশ বড়সড় একটি ডিসপ্লে পাচ্ছি। 6.67 ইঞ্চ FHD প্লাস অ্যামোলেড একটি ডিসপ্লে পাচ্ছি, যেটি 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট এবং স্ক্রিন টু বডি রেশিও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এছাড়াও পাঞ্চ হোলটাও যথেষ্ট ছোট রাখার চেষ্টা করেছে এখানটায়। এবং ডিসপ্লের কালার কন্ট্রাস্ট নিয়ে আপনার স্ট্রাগল করতে হবে না। সব থেকে চমৎকার যে বিষয়টি লেগেছে আমার কাছে সেটি হচ্ছে ব্রাইটনেস। এইখানটায় ব্রাইটনেস আপনি পাবেন 2100 নিটস আপনি ব্রাইটনেস পাচ্ছেন। তার মানে আপনি যদি সানলাইটে কাজ করতে চান ব্রাইটনেস নিয়ে আপনার এতটুকু স্ট্রাগল করতে হবে না। এরপর আমরা যদি একটু টাচ রেসপন্সের কথা বলতে চাই, যেমনটা বলেছি 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট, সো টাচ রেসপন্স আপনি যথেষ্ট স্মুথ পাবেন। আর এখানটায় আমরা ভেরিয়েন্টের কথা বলে আপাতত আমরা একটি ভেরিয়েন্টই দেখতে পাচ্ছি, যেটি 8GB র্যাম। 8GB র্যামের সাথে কিন্তু আপনি যদি চান ভার্চুয়াল আরো 8GB আপনি অ্যাড করতে পারবেন। আর স্টোরেজ হচ্ছে 256GB স্টোরেজ। তার মানে লং টাইম যদি আপনি মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করতে চান আপনার তুলনামূলকভাবে প্যারা কম খেতে হবে। এছাড়াও অ্যাপ ওপেন এবং ক্লোজের সময় খুবই কম নিয়েছে। 4-5টা 6-7টা অ্যাপ নিয়ে ইজিলি আপনি দুর্দান্ত ভাবে কাজ করতে পারবেন। বাট আপনি যদি লং টাইম মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই ফোনটা একটু গরম হবে, একটু হিট জেনারেট করবে। আর এখানে চিপসেটটা আসলে কি পাচ্ছি, এখানে আমরা চিপসেট পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 একটি চিপসেট পাচ্ছি। সো এই সেগমেন্টের মধ্যে আমি বলবো অফিসিয়াল ভাবে এর থেকে বেটার চিপসেট আমরা পেয়ে থাকি বা এর থেকে বেটার চিপসেট আমরা এক্সপেক্ট করতেই পারি। যদিও এটি 6nm এর আর্কিটেকচারের একটি চিপসেট, বাট আমি তারপরেও বলবো এর থেকে বেটার কিছু আমরা এক্সপেক্ট করতেই পারি অপ্পোর কাছ থেকে এবং রেনো সিরিজের কাছ থেকে। যেহেতু আমরা জানি অপ্পোর রেনো সিরিজটি হচ্ছে বাংলাদেশ সিনারি অনুযায়ী একটি ফ্ল্যাগশিপ সিরিজ। আর ব্যাটারির কথা যদি আপনি বলতে চান, এখানে আসলে কত এমএএইচ ব্যাটারি দিয়েছে, এখানে 5000 mAh ব্যাটারি পাচ্ছে, যদি এটি জাতীয় সেগমেন্টের একটি ব্যাটারি। বাট এই 5000 mAh ব্যাটারির আউটপুট কতটুকু আমরা পেয়েছি, আপনি যদি লং টাইম ইউজ করেন বা আপনি যদি উড়াধুরা লেভেলের ইউজার হন একদিন অনায়াসেই সাপোর্ট পেয়ে যাবেন। আর যদি আপনি নর্মাল ইউজার হয়ে থাকেন 1.5 থেকে 2 দিন আপনি আউটপুট পাবেন। সো চার্জ ব্যাকআপ যথেষ্ট আমরা ভালো পেয়েছি। আর আপনার টুকটাক গেম আপনি খেলতে পারবেন, পাবজি ফ্রি ফায়ারও খেলতে পারবেন, স্পোর্ট লাইনও খেলতে পারবেন, বাট মাঝে মধ্যে ল্যাগ বা স্লো দেখা আপনি পেয়ে যাবেন, ফ্রেম ড্রপে দেখা পেয়ে যাবেন, কারণ এটি সেই লেভেলের যে গেমিং ফোন বা কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 যে মানে আলট্রা লেভেলের গেমিং ফোন, গেমিং চিপসের ব্যাপারটা কিন্তু এমন না। মিড রেঞ্জের মধ্যে একটি ফোন থেকে যতটুকু আমরা এক্সপেক্ট করি ঠিক ততটুকু আমরা এখান থেকে আউটপুট পাবো। বাট ছবি মুভি দেখলে কিন্তু দুর্দান্ত পাবেন, কারণ অ্যামোলেড কালার কন্ট্রাস্ট আমার কাছে আসলেই ভালো লেগেছে। এছাড়াও আমরা যদি একটু এখানটায় 5000 mAh ব্যাটারির সাথে কত ওয়াটের চার্জার দিচ্ছে সেটা নিয়ে একটু যদি ডিসকাশন করি, এখানটায় আমরা পাচ্ছি ইনবক্সের মধ্যে 45 ওয়াটের ভোগ ফ্লাশ চার্জার পাচ্ছি। সো অপ্পোর চার্জার আসলেই ভালো হয়ে থাকে, এটা নিঃসন্দেহে মানতে হবে বিল্ড কোয়ালিটি এবং আউটপুট সবকিছু মিলিয়ে। সো চার্জ নিয়ে আপনার প্যারা খেতে হবে না। তারপরে আমি বলবো এখানটা আসলে 68 ওয়াটের চার্জার যদি আমরা দেখতে পেতাম জিনিসটা আরো বেশি জোশ লেভেলের হয়ে যেত, কারণ 30 থেকে 35 হাজার টাকার মধ্যে ইজিলি আমরা
ওয়াটের চার্জার হরহামেশাই পাচ্ছি। সো এখানটায় আমরা কিন্তু 68 ওয়াট আসলে মিস করছি। এবং আমরা যদি একটু সিকিউরিটির দিকে তাকাই, Oppo Reno 12F আপনাকে দিচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এটা একুরেট ছিল। যতবার আমরা প্রেস করেছি ঠিক সময় সে আনলক করছিল বা হচ্ছে রেসপন্স করছিল। এছাড়াও আমরা এআই ফেস আনলক সেটা তো পাচ্ছি। আর ওএস এর দিকে যদি তাকাই, Oppo Reno 12F আপনাকে দিচ্ছে Android 14, বাট এটা নেক্সট আপডেটে 15 আসবে কিনা সেটা আমরা জানতে পাইনি। যদি জানতে পাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব। আর Oppo নিজস্ব যে অপারেটিং সিস্টেম হচ্ছে ColorOS, সেটি আমরা পাচ্ছি 14। সো Android 14, ColorOS 14 নিঃসন্দেহে চমৎকার কিছু আপনি বিষয় পাবেন। আর যদি ক্যামেরার কথা বলি, এখানটায় কিন্তু আমরা ব্যাক প্যানেলের ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছি, বাট ক্যামেরার ডিজাইন, ক্যামেরার বাম্প একটু ভিন্ন আঙ্গিকে রাখার চেষ্টা করেছে তারা। অনেকটাই মিলে যায় হনর সিরিজের কিছু স্মার্টফোনের সাথে অথবা হুয়াওয়ের কিছু স্মার্টফোনের সাথে ক্যামেরার বাম্পটি। বাট ট্রিপল ক্যামেরার মেন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল, সাথে 8 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আমরা পাচ্ছি। মেন যে শুটার সেটির আসলে আউটপুট কতটুকু ছিল, আপনি যদি ডে লাইটে ছবি তুলেন প্রপার লাইট কন্ডিশনে কালার কন্ট্রাস্ট মোটামুটি ভালোই পাবেন। আর এআই নিয়ে কিন্তু দারুণ কিছু কাজ করেছে। সে এক্সাম্পল, আপনি একটি কোলাহল সম্পূর্ণ একটি জায়গায় ছবি তুলছেন, আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক আউল ফাউল লোক চলে আসে, তখন কিন্তু প্যারা খেতে হয়, সেই ছবিটি কিন্তু আপনি আপলোড দিতে পারেন না। সো এখানে কিন্তু এআই হিউজ কাজ রয়েছে। যদি আপনাদের খুব বেশি কিউরিসিটি থাকে, এটা নিয়ে আমরা ডেডিকেটেড ভিডিও করব, বাট এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে। সো এআই নিয়ে দুর্দান্ত কিছু কাজ করেছে, যদিও এটা আপনি চাইলে গুগল ক্রোম দিয়ে করতে পারেন, বাট এটার মধ্যে বাই ডিফল্ট দেওয়া রয়েছে, সেটা আরো চমৎকার বিষয়। যেমনটা বলেছি, ব্যাকগ্রাউন্ডে যদি আপনার অপ্রয়োজনীয় কিছু থাকে সেটা আপনি ইজিলি রিমুভ করতে পারবেন। এবং সেলফি ক্যামেরা এখানে আমরা পাচ্ছি 32 মেগাপিক্সেল। সেলফি ক্যামেরার আউটপুটও মোটামুটি আমরা ভালোই পাচ্ছিলাম। বাট এই প্রাইস পয়েন্টের কথা যদি আমরা মাথায় রাখি, এই প্রাইসে একটি ফোন থেকে 35,000 একটি ফোন থেকে আমরা ক্যামেরা যতটুকু এক্সপেক্ট করি ঠিক ততটুকু ছিল কিনা, তাহলে আমি বলবো এখানটা একটু আপনাকে হতাশ করবে। মাঝে মধ্যে আমরা কালার কন্ট্রাস্ট একটু এলোমেলো পাচ্ছিলাম, আর সেলফি ক্যামেরা বেশি আপনাকে সাদা করে দিচ্ছে, মানে ফর্সা করে দিবে আপনার কালো হলেও। অপ্পোর এটা আসলে নতুন কিছু না, এটা পুরনো অভ্যাস। বাট আমি বলবো ন্যাচারাল পিক যদি যদি পিক চান, তাহলে Oppo Reno 12F আপনাকে অতটা আসলে খুশি করতে পারবে না। যদি ভিডিও শেষে আসলে ভালো দিক মন্দ দিক সাইড বাই সাইড যদি রাখার চেষ্টা করি, তাহলে কি পাচ্ছি আসলে। প্রথমে যদি আমরা তিতা দিক নিয়ে কথা বলি, আমি তিতা দিকের মধ্যে বলবো ক্যামেরা আসলে ইমপ্রুভমেন্ট দরকার ছিল, এখানে আরো একটু কাজ করতে পারতো। এরপর হচ্ছে 5000 mAh ব্যাটারির সাথে আমরা যদি 68 ওয়াটের চার্জার দেখতে পেতাম, তাহলে আরো বেশি জোশ লাগতো। এছাড়াও আমরা যদি একটু চিপসেট নিয়ে কথা বলতে চাই, এই সেগমেন্টে অফিসিয়াল ভাবে কিন্তু এর থেকে বেটার চিপসেট আমরা হরহামেশাই পেয়ে থাকি। সো চিপসেটে একটু ইমপ্রুভমেন্ট দরকার ছিল, যদি আমরা 35,000 টাকার কথা মাথায় রাখি। আর ভালো দিকের কথা বলে প্রথমেই বলবো ডিজাইনটা আসলে জোশ লেভেলের ছিল, সেই লেভেলের ছিল। কালারটাও আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ক্যামেরার আউটপুট মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। আর এই সেগমেন্টের ডিসপ্লে নিয়ে আসলে কমপ্লেন নেই, বিশেষ করে ব্রাইটনেসটা আমরা যথেষ্ট ভালো পেয়েছিলাম। এছাড়াও 8GB র্যাম, 256GB স্টোরেজ, 5000 mAh ব্যাটারি, সবকিছু মিলিয়ে আসলে পারফরমেন্সটা মোটামুটি ভালোই ছিল। আর ডুয়েল স্টুডিও স্পিকার, সাউন্ড কোয়ালিটি আমরা ভালো পেয়েছি। যদি আপনি মিউজিক লাভার হন, ইজিলি দেখতে পারেন Oppo Reno 12F এই ফোনটি। বাট পারফরমেন্স বেস যদি পারচেস করতে চান, এই ফোনটি না। এবং ক্যামেরা বেস যদি পারচেস করতে চান, তাহলে এই ফোনটি অতটা আপনাকে খুশি করতে পারবে না। এরপর যদি কোনো কনফিউশন থাকে, কোনো ইনকোয়ারি থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আরো বিস্তার আলোচনা করব, কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরিফ বাংলার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।